আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের সর্বশেষ জুমা। ইনশাল্লাহ আগামী জুমা রমজান মুবারকে পড়ব। আল্লাহ যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন বলি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য বেশি বেশি দোয়া করা উচিত। আল্লাহ যেন আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছে দেয়, আমিন বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পর্যন্ত পৌঁছাইতে বলছেন। তার মানে রমজান মাসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এরপরে মারাও যায় তারপরে বরকত, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন। নবীর হাদিসের মধ্যে বোঝা যায়। এই জন্য রমজানে কেউ মারা গেলে, জুমার দিন মারা গেলে আল্লাহ তাআলা কবরের ফিতনা থেকে হেফাজত করেন। ফিতনা মানে আযাব, কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত দান করুক, আমিন বলি। আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ি, সকলে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে যেহেতু রমজান আসতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক কিছু প্রশ্ন আমায় করেছেন, যে প্রশ্নগুলোর জবাব দিলে আপনারা উপকৃত হবেন। তাছাড়া আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে প্রয়োজনে আমাকে জানাবেন, বলবেন, বা হাফেজ ইসমাইল আছে ওনার কাছে দিবেন। আমরা পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ আমরা জবাব দেব। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমরা বলি ইনশাআল্লাহ। আর প্রশ্নের আলোয় কথাগুলো শুনলে বুঝতে সহজ হয়। তো রমজান উপলক্ষে কিছু প্রশ্ন বিভিন্ন জায়গায় করা হয়েছে। আমার কাছে কিছু প্রশ্ন জেগেছে, যার কারণে এই প্রশ্নগুলো আমরা আজকে জবাব দেব। তাহলে আশা করি আপনাদেরও কী হবে, উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। আমরা প্রথমে যে প্রশ্নগুলো, এখানে প্রায় 16টি প্রশ্ন করা হয়েছে বিভিন্নভাবে, এবং কিছু প্রশ্ন আমার মধ্যে জেগেছে, যার কারণে 16টি প্রশ্ন আমরা জবাব দেব আজকে রমজান কেন্দ্রিক ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের জন্য বুঝার তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, আমরা প্রশ্নের জবাবগুলো দিচ্ছি। নাম্বার 1, প্রথম প্রশ্ন, রোজার নিয়ত কি মুখে করা জরুরি? নিয়ত কি আরবিতে করতে হবে নাকি বাংলাতে করতে হবে? এই একটা প্রশ্ন। নিয়ত মানে কি? এরাদা, ইচ্ছা। নিয়ত মানে কি? মনের এরাদা, ইচ্ছা। আপনি এখান থেকে কুমিল্লা শহরে যেমন ঢাকা যাবেন, আপনি নিয়ত করছেন, মনে মনে খেয়াল করছেন, হয়েছে না নিয়ত? নিয়ত মানে এরাদা, ইচ্ছা। নিয়ত হচ্ছে মনের এরাদা, ইচ্ছা। এই জন্য নিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া কিন্তু রোজা হবে না। নিয়ত ছাড়া রোজা হবে না, নিয়ত লাগবে। এই যে আমরা জুমার নামাজে আসছি, এখন কোন নামাজ পড়ব বলে দেখি? জোহরের নামাজ নিয়ে পড়ব? কিসের নামাজ? জুমার নামাজ। তাহলে আমরা জুমার নামাজের নিয়ত নিয়েই মসজিদে প্রবেশ করেছি, নিয়ত হয়ে গেছে। এখন কি বলবো? আল্লাহু আকবার। ভাই, আমি কথাটা বুঝতে পারছি কিনা? নিয়ত মানে হচ্ছে মনের এরাদা, ইচ্ছা। আপনি যে কাজটা করবেন মনে মনে খেয়াল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিয়ত পড়তেন তাহলে হাদিসে নিয়তগুলো আসতো। নামাজের নিয়তগুলো হাদিসে এইভাবে আমরা যেটা নাওয়াইতুয়ান পড়ি, উসাল্লি লিল্লাহি তাআলা এইভাবে যে বলি, অথবা নাওয়াইতুয়ান আসুমা গাদান, যে আমি নিয়ত করেছি আগামী দিন রোজা রাখবো, এই কথাগুলো হয়তো হাদিসের ইবারত না। এগুলো হচ্ছে যে কোনো আলেম তৈরি করেছে। বুঝতে পারছেন ভাই? কোনো আলেম এগুলো তৈরি করেছে, এগুলো হাদিসের ইবারত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুখে উচ্চারণ করতেন হাদিসে চলে আসতো। নিয়ত করার কথা বলা হয়েছে। এই যে আমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছি, আমরা কিন্তু এখন আসর পড়বো না, জুমার নিয়তে আসছি। ওযু করছি, জামা কাপড় পরছি, পরে জুমার নিয়তে মসজিদে আসছি, বাস আমার নিয়ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ঠিক তদ্রুপ আমরা যে ভোর রাত্রে উঠি, সাধারণত অন্যান্য মাসে প্রত্যেক রাতে কি ভোর রাত্রে আমরা উঠি? খাবারের জন্য উঠি না। অন্যান্য মাসে প্রত্যেক রাত্রে কিন্তু আমরা ঘুম থেকে ভোর রাত্রে উঠি না। কোন মাসে উঠি? রমজান মাসে। তাহলে আমাদের নিয়ত আমরা আগামীতে রোজা রাখবো, তা আমি তো নিয়ত লই উঠছি, নিয়ত করে দিয়ে তো আমি খেতে বসছি, সুতরাং নিয়ত হয়ে গেছে। মাঝে মধ্যে এমন হতে হয়, আপনি হয়তো কোনো কারণে সফর থেকে ঘরে আসছেন, ঢাকাতে বা চট্টগ্রাম গেছেন, আসতে আসতে রাতে 3টা বেজে গেছে,
আপনি খাওয়া দাওয়া করে শুইলেন, আপনি কিন্তু আগামীতে রোজার উদ্দেশ্যে খান নাই, খাইছেন কিন্তু আপনি ক্ষুধার্ত, যেহেতু রাত্রে খাবার খান নাই, আস্তে আস্তে ঘরের মধ্যে হয়ে গেছে 3টা 4টা বাজে গেছে, আপনি তখন খাবারটা গ্রহণ করলেন, আপনি কিন্তু আগামীতে রোজার উদ্দেশ্যে খান নাই। এমন হয় না অনেক সময়? হয়। কিন্তু আমরা রমজান মাসেতে ঘুম থেকে উঠি, ভোর রাত্রে উঠি, আমরা এই উদ্দেশ্যে উঠি আমরা রোজা রাখবো। সুতরাং নিয়ত হয়ে গেছে, এটা আমার নিয়ত। এখানে বাংলাও দরকার নেই বলা, আরবিতে বলা দরকার নেই, আমার মনের খেয়ালটাই যথেষ্ট। বুঝে আসছে কি না? এখানে মুখ উচ্চারণের বিষয় না, আমার মনে কি খেয়াল আছে, এইটাই হলো আমার কি উদ্দেশ্যে খাইলাম, এইটাই আমার নিয়ত। আলহামদুলিল্লাহ বলেন না? তো নিয়ত তো লাগবে, নিয়ত ছাড়া হবে নাকি? হবে না, নিয়ত তো লাগবে। ওই নিয়ত করে তো আমি খাইছি। আলহামদুলিল্লাহ বলেন না? ঠিক আছে, এটা হলো রোজার নিয়ত। কেমন? তা আমরা আর আরেকটা কথা বলে দিই, যখন ভোর রাত্রে উঠবেন খাবারের জন্য, আমরা চেষ্টা করব যে ভোর রাত্রে আমরা খাবারটা এমনভাবে খাবো যাতে এর আগে উঠে যেন 2-4 রাকাত আমরা তাহাজ্জুদ পড়তে পারি। ইনশাল্লাহ বলেন, পারবেন না ইনশাল্লাহ? আপনি তো খেতে উঠবেনই, আপনি 5টা মিনিট আগে উঠেন, উঠে উজুটা করে আপনি 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগবে, পারলে 4 রাকাত পড়বেন, পারলে আরও বেশি পড়বেন। অন্তত কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ কবুল করুক, আমিন বলি। দ্বিতীয় প্রশ্ন, সাহারি না খেতে পারলে অথবা সাহারি খাওয়ার পরে জানা গেল যে সময় শেষ হয়ে গেছে, এখন রোজার বিধান কি? আপনি সাহারি খেতে পারেন নাই, অথবা সাহারি খাওয়া অবস্থা আছেন, পরে সময় দেখলেন যে সাহারির সময় শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর আপনি খাইছেন। 2টা কথা এখানে আসছে। প্রথম কথা হচ্ছে সাহারি খেতে না পারলেও রোজার কোনো সমস্যা হবে না, রোজা রাখতে পারবেন। তবে সাহারি খাওয়া বরকত, তাসাহারু ফাইন্না ফিস সাহারি বারাকা, তোমরা সাহারি খাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা সাহারি খাও, সাহারি গ্রহণ করো, আর সাহারির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সাহারি খাওয়া সুন্নাহ, ভোর রাত্রে যে খাবারটা খাই এটাকে সাহারি বলি আমরা, এই সাহারি খাওয়া সুন্নাহ, সাহারি খাবেন। ভোর রাত্রে উঠে রোজার মাসে আমরা সাহারি খাবো। যদি কারো ক্ষুধা না লাগে, বলে আমার তো ক্ষুধা নাই, তারপরে উঠবেন, ওইটা পর্যন্ত 1 গ্লাস পানি খান, 1 গ্লাস দুধ খান, অথবা একটা খেজুর খান। এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নি'মাস সাহুরুল মুমিনি, নি'মাস সাহুরুল মুমিনি আত-তামারু, মুমিনদের উত্তম সাহারি হচ্ছে খেজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাত্রে উঠে সাহারি খাওয়া যখন খেতেন, তখন নবী কি খেতেন? খেজুর খাইতেন। তা আমরা তো বাংলাদেশের মানুষ, ভাত না খাইলে পেট ভরে, ডাল ভাত না খাইলে পেট ভরে না, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরব দেশে রুটি খেতেন, খেজুর খেতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসের মধ্যে বলেছেন উত্তম সাহারি হচ্ছে খেজুর, আপনি যদি ক্ষুধা নাও লাগে একটা খেজুর খান, 2টা খেজুর খান, তাহলে তো বরকতটা হয়ে গেল। এছাড়া আপনি ইচ্ছা করলে আপনি ভাতই খেলেন, ভাত খাওয়ার পর ইচ্ছা করলে 2-1টা খেজুর খেতে পারেন ভোর রাত্রে, যেহেতু নবীজি বলেছেন উত্তম সাহারি হলো খেজুর, এই জন্য আমরা খেজুর খেতে পারি। এখন যে পরে যে কথাটা হচ্ছে যে সাহারি খাওয়া অবস্থায় ধরেন সাহারির সমস্যা এসে গেছে, আজান দিয়ে ফেলছে বা অথবা সমস্যা এসে গেছে, তখন কি করবেন? তখন আপনাকে রোজাটা রাখতে হবে, আপনাকে রোজাটা রাখতে হবে, পরবর্তীতে আরেকটা রোজা আদায় করতে হবে, কাজা করতে হবে। ভাই বুঝাচ্ছে কি না? আপনি সাহারি খাওয়া অবস্থায় আজান দিয়ে ফেলেছে, অথবা ঘড়ির তাকায় দেখলেন যে সময় আবার হয়ে গেছে, 1 মিনিটে যাক না 2 মিনিটে যাক, সময় শেষ হয়ে গেছে। যখন সময় শেষ হয়ে গেছে তখন আপনার কর্তব্য হচ্ছে কি, যে আরেকটা রোজা কাজা করতে হবে, এই রোজাটা ভাঙা যাবে না, এই রোজাটা রাখবেন, আরেকটা রোজা রাখতে হবে। বুঝতে আসছে কি না? এই এলো এই সাহারির যে মাসআলা। আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সাহারি খেতে উঠলে অবশ্যই আমরা 2-4 রাকাত আমরা নফল নামাজ পড়ব, মানে তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন, পশ্চিম আকাশে প্লেন চলে, যখন পশ্চিম আকাশে প্লেন চলে যায় তখন দেখা যায় দিন লম্বা হয়ে যায়, পূর্ব আকাশে প্লেন গেলে দিন ছোট হয়ে যায়, তখন ইফতার কিভাবে করব? সুন্দর প্রশ্ন। যারা বিভিন্ন দেশে সফর করে, যখন ইফতারের আগে দিয়ে এসে প্লেনে উঠছে, দেখা যায় ইফতারের সময় হয় না, আধা ঘন্টার সময় আছে, যখন পশ্চিম আকাশে প্লেনটা যায় তখন দেখবে যে আধা ঘন্টা জায়গা 1 ঘন্টা হয়ে গেছে, এখনও সূর্য ডুবে নাই। ওই যে পশ্চিম আকাশ চলার কারণে, অথবা 10-15 মিনিট বেড়ে গেছে। আর পূর্ব আকাশে গেলে দেখা যায় যে আপনার সময়ও তো আরও 1 ঘন্টা আছে, দেখা যায় আপনি 40 মিনিট যাওয়ার পর সূর্য ডুবে গেছে।
ওই যে পূর্ব আকাশে চলার কারণে এর ভয় না, এর ভয় যারা প্লেনে যাতায়াত করে এদের ক্ষেত্রে এমনটা হয়, জন্য প্রশ্নটা আসছে। তাদের কর্তব্য হচ্ছে যখনই সূর্য ডুববে তখন ইফতার করবে। এবার পশ্চিম আকাশে গেলে যদি সূর্য আধা ঘন্টা পরে ডুবে, আধা ঘন্টা পরে ইফতার করবে। আবার দেখা যায় পূর্ব আকাশে যাওয়ার কারণে প্লেনে, এখন দেখা যায় প্লেন এত গতিতে চলছে, যখন প্লেনে উঠছেন তখন দেখছেন যে সময় আছে আরও 1 ঘন্টা সময় ইফতারে, কিন্তু যখন প্লেনে পূর্ব আকাশে চলছেন তখন দেখা যায় 40 মিনিট পরে বা 20 মিনিট পর সূর্য ডুবে গেল, তখন সূর্য ডুবলে আপনি ইফতার করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন না? আর ইফতার একটা বরকতপূর্ণ ইবাদত, ইফতারের আগে দিয়ে দোয়া কবুল হয়। এই জন্য আমরা ইফতারের আগে তো অনেক কাছে আমরা গল্প গুজব করি, সমাবসী করি, তা করবেন। অনেক কাছে বা ঝগড়া করে ইফতারের সময়, একটু কম দিছে বা পাকটা ভালো হয় নাই, অনেক সময় ইফতার আগে দিয়ে স্ত্রীর সাথে ঝগড়া লেগে যায় অনেকে। এই জন্য তাদের হাদিসে আসতে ফাইন সাব্বাহ আহাদুনা কাতাল ফালিয়াকুল ইমরিন সাইমুন, যদি কেউ আপনার সাথে ঝগড়া করতেছে আপনি বলে দেন আমি রোজাদার, রোজা অবস্থা ঝগড়া করা ভালো না, আমি ঝগড়া করব না। যদি স্বামী স্ত্রী একজনে এই কথাটা বলতে পারে তাহলে কি ওই ঘরের মধ্যে ইফতারি বানানো নিয়ে ঝগড়া হবে? বা পাড়া প্রতিবেশী দেখবে যে ইফতারের আগে দিয়ে অথবা রমজানের শেষ অংশে রমজান রোজা রেখে বিকেলবেলায় অথবা জোরে পরে দেখবে যে অনেকে ঝগড়া করে, ওই যে পেটে ক্ষুধা মন ম্যাচ থাকে, এটা খিটখিটে ঝগড়া লাগে, এগুলো করা যাবে? যাবে না। এই জন্য এগুলো অন্যায় কাজ, এগুলো করবেন না, রোজা সমস্যা হয়ে দাঁড়াবে। তো আমি যে কথাটা বুঝাচ্ছি, যদি আপনার ইফতারের সময় সামনে ইফতারি রেখে আমরা কি করব, আল্লাহর কাছে দোয়া করব। দোয়া হাত তুলে সব একসাথে করতে পারেন অথবা মনে মনেও করতে পারেন। সূরা ফাতিহা এক ক্লাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন, নিজের জন্য, সন্তানের জন্য, পাড়া প্রতিবেশী সবার জন্য দোয়া চাইবেন। এই জন্য আমরা ইফতারের পূর্বে দোয়া করব ইনশাআল্লাহ, বলেন না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আযাল ফিতর, মানুষ কল্যাণ থেকে বঞ্চিত হবে না যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করে। ইফতারের সময় হয়েছে মাত্র বিসমিল্লাহ বলে ইফতার করে ফেলবেন আর দোয়া পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ, বলেন না? প্রথমে বিসমিল্লাহ বলবেন, তারপর দোয়াটা পড়বেন। যদি দোয়াটা না পারার মতো বিসমিল্লাহ বলবেন। আর ইফতারের পরে দোয়া আছে জাহাবাল জামা আবতাল্লাতুল উরুকু ওয়া সাবাতাল আজরু, ইনশাআল্লাহ আমার শিরোপশিরা সিক্ত হয়েছে, আমি যে তৃষ্ণাত ছিলাম, ক্ষুধা ছিলাম, এগুলো দূর হয়ে গেছে, একটু শান্তি হয়েছে না, আল্লাহ ইনশাআল্লাহ আমাকে প্রতিদান দিবেন। এই দোয়াটা আপনি ইফতারের পরে পড়তে পারেন। সুতরাং ইফতারের আগেও দোয়া কবুল হয়, ইফতারের মাঝামাঝিও দোয়া কবুল হয়, ইফতারের পরেও কি হয়, দোয়া কবুল হয়। মাঝামাঝি খাওয়ার সময় আপনি মনে মনে দোয়া করলেন, আমরা ইনশাল্লাহ ইফতারের সময় সময়টা অপচয় করব না, আমরা দোয়া করব ইনশাল্লাহ, বলেন না? আমরা এই কাজগুলো করব। আর ইফতারির সময় হইলেই আমরা ইফতার করে ফেলব। আর ইফতারির মিষ্টান্ন কোনো খাবার, অর্থাৎ প্রথম সুন্নাহ হচ্ছে খেজুর দিয়ে খাওয়া। কি দিয়ে ইফতার করা? খেজুর দিয়ে। খেজুর না পাইলে মিষ্টান্ন কোনো খাবার দিয়ে অথবা অন্য কোনো কিছু দিয়ে আপনি ইফতার করতে পারেন, কিন্তু প্রথম পায়ে উঠে দিবেন কি? খেজুর। খেজুর প্রাধান্য দিবেন, খেজুর সুন্নাহ, আমরা খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করব ইনশাল্লাহ, বলেন না? আর একটা কথা মনে রাখতে হবে, আমরা ইফতার করি আর সাহারি খাই, পরিমিত খাবো, খাবারটা যেন অতিরিক্ত না খাই। অতিরিক্ত খাইলে কিন্তু আমার রোজার যে উপকারটা এটা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে, মা মালাউ ইবনু আদামা যিআউ বাতনিহি, আল্লাহর কাছে নিকৃষ্ট পাত্র হলো ওইটা যে একবারে বেশি খায়, গলা পর্যন্ত খায়। সুতরাং অতিরিক্ত খাওয়া, গলা পর্যন্ত খাওয়া, এই খাওয়াটা আল্লাহর কাছে বলছে, আল্লাহর কাছে নবীজি বলছেন আল্লাহর কাছে নিকৃষ্ট পাত্র। সুতরাং এমন খানা আমরা খাবো না। খাওয়ার সুন্নত তিনভাবে, পেটটাকে তিনটা অংশ এটা ভাগ করা, এক ভাগ খাবার, আরেক ভাগ পানি, আরেক ভাগ সুন্নাহ। এটা হচ্ছে আজিমত, এটা পারলে ভালো। যেহেতু রোজা রাখবেন একটু বেশি খেতে হবে, আর একটু বেশি খাইবেন ঠিক আছে, কিন্তু গলা পর্যন্ত না, একবারে গেজে না। তাহলে কি হবে? আপনার দেহটা সুস্থ থাকবে। অটোফেজি, যে জাপানের এক বিজ্ঞানী অটোফেজি আবিষ্কার করেছেন, নিজেকে নিজে খেয়ে ফেলা, অর্থাৎ অসুস্থ সেলগুলোকে সুস্থ সেলগুলো খেয়ে ফেলবে। যে শক্তিটা আপনার খাবার পরিপাক করে, খাবার হজম করে, ঠিক একই শক্তি আপনার এই খাবার না পাওয়ার কারণে আপনার জীবাণুগুলোকে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। ফুসফুস ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, কিডনি ভালো হয়ে যাবে, রক্তে কোলেস্ট্রল থাকবে না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। এখন আপনি যদি এমন খানা খাইছেন, খাওয়ার কারণে জোর পর্যন্ত ক্ষুধাই লাগে না, বুড়োতে এত খাবার খাইছেন,
না, এত অতিরিক্ত খাবেন না, কম খাইবেন। কম বলতে অন্তত যতটুকু খাইলে আপনার চলে অতটুকু খাবেন, তাহলে আপনার ক্ষুধা লাগবে। ওই ক্ষুধা লাগলে পেটে খাবার থাকবে না। এ রোজা যে অটোফেজি, আজকে জাপানের বিজ্ঞান এটা গবেষণা করে নোবেল প্রাইজ পেয়ে গেছেন। ও ডক্টর ওশমি তিনি অটোফেজির উপর গবেষণা করছেন, অর্থাৎ এই উপবাসের উপরে, রোজার উপরে গবেষণা করে। এই জন্য আমরা পরিমিত খাবার খাবো ইনশাআল্লাহ, বলেন না? 4 নম্বর প্রশ্ন, কেউ যদি রোজা অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেলে অথবা অসতর্কতা অবস্থায় কিছু খেয়ে ফেলে, রোজার হুকুম কি? চমৎকার প্রশ্ন। কেউ যদি ভুলে কিছু খেয়ে ফেলে, রোজা আছে ঠিক, কিন্তু মনের অজান্তে পানি পান করে ফেললো বা কোনো খাবার খেয়ে ফেললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নাসিয়া ফা আকালা ওয়া শারিবা ফালিয়ুতিম্মা সিয়ামাহু ফা ইন্নাহু আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি যে ভুলে কিছু খেয়ে ফেললো, নবীজি বলছেন ভুলে খাওয়ার কারণে সমস্যা নাই, তুমি তোমার রোজা পূর্ণ করো। তোমাকে আল্লাহ খাওয়াইছে, আল্লাহ পান করাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? কেউ যদি মনের অজান্তে খেয়ে ফেলে, মূলত তার খাবারটা কে খাওয়াইছে? আল্লাহ তার খাওয়াইছে। এই জন্য তার গুনাহ হবে না, রোজা মাকরু হবে না, কোনো সমস্যা। তবে কথা হচ্ছে, যখনই মনে হবে, যদি আপনি খাবার দাবারের পরে পানি টানি পান করে ফেলছেন, একবার পরিষ্কার হয়ে গেছেন, তখন মনে হয়েছে, কোনো অসুবিধা নাই, রোজা ঠিক আছে। আপনি মন অজান্তে খাইছেন, ভুলে খাইছেন। আর খাবার অবস্থা মনে হয়েছে, তখন কী করবেন? সাথে সাথে যা মুখে আছে ফেলে দিবেন, কুলি করে ফেলবেন, আর খাবেন না। রোজার কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কত সহজ করে দিয়েছেন। এখন আসেন, কেউ যদি অসতর্কতা বশত খায়, আপনি অজু করতে গিয়া দেখা যায় যে আপনি জানেন রোজা আছেন, কিন্তু আপনি ইচ্ছাকৃত গড়গড়া করছেন, অথবা অসতর্কতা বশত আপনার পানি চলে গেছে। গোসল করতে গিয়ে এমনভাবে ঝর্ণা ছাড়ছেন, অথবা পুকুরে এমনভাবে ঝাঁপ দিয়ে ডুব দিয়েছেন, ভিতরে নাকি দিয়ে অথবা মুখে পানি চলে গেছে, তখন কি করবেন? তখন রোজা রাখতে হবে। এই রোজাটা আরেকটা রোজা কাজা করতে হবে। বুঝাচ্ছে কি না? একটা আছে ভুলে খাওয়া, আরেকটা কি অসতর্কতা বশত খাওয়া, পার্থক্য আছে। যেটা অসতর্ক বশত খাওয়া, এটা রোজাটা রাখতে হবে, কাজা করতে হবে। আর যেটা পানি পেটে চলে গেছে অথবা খাবার পেটে চলে গেছে, এই জন্য আপনার রোজা রাখতে হবে, কিন্তু আরেকটা রোজা কাজা করতে হবে। এখানে দুইটা রোজা হয়ে যাবে। কথা বুঝছেন? আর যদি ভুলে খেয়ে ফেলেন, তাহলে কিছুই করতে হবে না, রোজা মাকরু হবে না। আবার কেউ যদি মনে করে ভুলে খেয়ে ফেলছে, পরে তোমার রোজাতে ভেঙে গেছে, আমি খেয়ে ফেলি না, এটা করবেন না। রোজা তো ভাঙে নাই আপনার মনে হয়েছে, মুখ থেকে ফেলে দেন। যদি এরপরে কেউ খেয়ে ফেলেন, তাহলে তো আপনার আরেকটা রোজা কাজা করতে হবে। বুঝাচ্ছে কি না? তো এটা করা যাবে না, এটা করলে অন্যায় হবে। আপনি মনে হয়েছে, খাবার অবস্থা মনে হয়েছে, মুখ থেকে ফেলে দিবেন। আর খাবারের পরে মনে হয়েছে, তা অসুবিধা নাই, বাস আপনার রোজা ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলেন না? ইসলাম কত সহজ করেছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর প্রশ্ন, রোজা অবস্থায় কিছু চামড়া কেটে গিয়ে রক্ত বের হলো, অথবা শরীর থেকে কোনো পুঁজ বের হলো, তাহলে রোজা কোনো সমস্যা হবে কি না? বা রোজা অবস্থায় রক্ত দেওয়া বা গ্রহণ করা যাবে কি না? অনেক প্রয়োজনীয় প্রশ্ন। রোজা অবস্থায় চামড়া কেটে গিয়ে রক্ত বের হয়ে গেল, অথবা কোনো ফোঁড়া থেকে পুঁজ বের হলো, অথবা রক্ত নিজে গ্রহণ করলো, অথবা রক্ত দান করলো। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে। প্রথম কথা হচ্ছে, রোজা অবস্থায় যদি কিছু কেটে যায়, রক্ত বের হয়, রোজার কোনো সমস্যা হবে না। অথবা পুঁজ বের হয়েছে, আপনার দেহ থেকে একটা ফোঁড়া, এটা পুঁজ বের করতে হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, উনি ওটা পরিষ্কার করে পুঁজ বের করে দিল, এতে রোজার কোনো সমস্যা হবে না। এখন আসেন রক্ত গ্রহণ করা। রক্ত গ্রহণ করা যাবে না। যদি রোজা অবস্থায় কেউ রক্ত গ্রহণ করে, আরেকজনের রক্ত আপনি গ্রহণ করছেন, আপনার রক্তের পজিটিভ মিল আছে, আপনি অসুস্থ রক্ত গ্রহণ করছেন কোনো কারণে, রোজা অবস্থায় রক্ত গ্রহণ করলে রোজা থাকবে না। বুঝাচ্ছে কি না? রোজা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আরেকটা রোজা রাখতে হবে। সে তো অসুস্থ কারণে রক্ত গ্রহণ করছে, আর অসুস্থ হলে তো এমনি রোজা পরবর্তীতে রাখা যায়। বুঝাচ্ছে কি না? সুতরাং রক্ত গ্রহণ করলে রোজা থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে, যদি রক্ত দেওয়া যাবে কি না? ডায়াবেটিস মাপালে রক্ত নেন না আপনারা? রক্ত নেন। তারপরে কোনো রুগী অসুস্থ, তাকে রক্ত দেওয়া লাগে। রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে, ডায়াবেটিস মাপার জন্য হোক, অথবা কিডনি পরীক্ষা বা যে কোনো পরীক্ষার জন্য রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে, কিন্তু রোজা অবস্থায় রক্ত গ্রহণ করা যাবে না। এখন যদি কাউকে 1 ব্যাগ রক্ত দেওয়া লাগে,
একটা রোগী অসুস্থ, ডেলিভারি কেস বা এমন অ্যাক্সিডেন্ট করছে, তার রক্ত বেশি প্রয়োজন, কিন্তু যারা রক্ত দেওয়ার গ্রুপ মিল আছে এরা তো সবাই রোজাদার, তখন ইচ্ছে করলে রোজা অবস্থাও রক্ত দেওয়া যাবে, রোজা ভাঙবে না। যদি সে দুর্বল হয়ে যায় রোজা রক্ত দেওয়ার কারণে, রোজা সর্বোচ্চ মাকরু হবে। আর এমন অবস্থা মাকরু হইলেও বিশেষ প্রয়োজনে দেওয়া উচিত। সুবহানাল্লাহ বলতেন না? কেন বুঝছেন? একটা মানুষকে বাঁচানোর জন্য। এই জন্য রক্ত বেচা হারাম। রক্ত বেচা কি? অনেক কাছে রক্ত বেচে, বিশেষ করে যারা নেশা করে, যারা নেশা করে তারা রক্ত বেচে। রক্ত বেচা হারাম, রক্ত বেচা সম্পূর্ণ কি হারাম, রক্ত বেচা সম্পূর্ণ হারাম। হ্যাঁ, আপনার বাবা অসুস্থ, একটা যুবক ছেলে কি আপনার আব্বাকে রক্ত দিছে, তাকে আপনি গাড়ি ভাড়া দিয়ে দিবেন, এটা কিন্তু বিনিময় না। তারা কি দিয়ে দিবেন? সে ছাত্র মানুষ না, সে আপনাদের এলাকা থেকে, সে বনেন কুমিল্লা শহরে গেছে বা লাকসাম শহরে গেছে আপনার গ্রাম থেকে, এখন তার গাড়ি ভাড়া লাগছে না। এরপরে ছাত্র মানুষ তো কামাই নেই, তারে আপনি একটা ডাব খাওয়াই দিবেন, একটা জুস খাওয়াই দিবেন, আর গাড়ি ভাড়াটা দিয়ে দিবেন। এটা সে না চাইলেও দিয়ে দিবেন, এটা কিন্তু বিনিময় না। কিন্তু রক্তের বিনিময়ে টাকা দেওয়া যাবে না। বুঝাচ্ছি কি না? আর যে খেদমতটা করছে এটা কাটেছি, যে উনি আপনার আব্বাকে রক্ত দিছে, ওনার তো গাড়ি ভাড়া লাগছে বা তার কিছু খাবারের প্রয়োজন, একটা ডাব খাওয়ানোর প্রয়োজন, এভাবে তাকে আপ্যায়ন করাবেন, এটা কর্তব্য। তার নাস্তা খরচ তাকে দিলেন, এটা সমস্যা নাই। কিন্তু রক্ত বেচা কিনা সম্পূর্ণ হারাম। এটা রক্ত মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বেচা যায় না। মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ দান, যেমন কিডনি দান করা যায়, আপনার দুইটা কিডনি আছে, একটা স্পেয়ার দিয়ে দিছে, সুবহানাল্লাহ বলেন না? এই এক কিডনি দিয়ে আমরা চলতে পারি, আরেক কিডনি দান করতে পারি যদি প্রয়োজন হয়। কিডনি এটা আবার বিভিন্ন পয়েন্টে মিলতে হবে, গ্রুপ মিলতে হবে। তো এটা মেডিকেল যারা সায়েন্সে পড়ে ওনারা বুঝেন বিষয়গুলো। এরকম যেটা দেওয়া যায়, আপনার ক্ষতি হবে না, ওইটা দান করা যায়। কিন্তু রক্ত দেওয়া যায়, রক্ত দান করা যায়, রক্ত বেচা কেনা যাবে না। কিডনি প্রয়োজনে দান করতে পারবেন, বিক্রি করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে, ওই যে একজন ভাই অপারেশন করছে, ওনার পায়ের থেকে হাড়ের মধ্যে রগ নিয়ে আসছে, অর্থাৎ পায়ের মধ্যে আল্লাহ তার কিছু স্পেয়ার রগ রেখে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত মহান, কত মহান। এই বডি নিয়ে চিন্তা করলে একটা মানুষ নাস্তিক কী করে হয়? তো আল্লাহ তাআলা কথাগুলো বোঝার তৌফিক দান করুক, আমিন বলি। নাম্বার 6 প্রশ্ন, রোজা অবস্থায় বমি করলে অথবা নাইট প্রেশার হলে, স্বপ্নদোষ হয়ে গেলে তার বিধান কি? রোজা অবস্থায় যদি কেউ ইচ্ছাকৃত বমি করে, হয়তো রাতে বেশি খেয়ে ফেলছে, এবার মুখের মধ্যে আঙ্গুল দিয়া বদহজম হচ্ছে, সব বের করে ফেলছে, যদি এমন কেউ করে, ওই যে সে কেন বেশি খেলো এটা তো অপরাধরা, কারণ বেশি না খেলে কিন্তু এই সমস্যাটা হইতো না, ঠিক না ভাই? এই জন্য তো পরিমিত খাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুবহানাল্লাহ বলেন না? এখন সে পেটে বদহজম, খারাপ লাগতেছে, বমি করে ফেলছে ইচ্ছাকৃতভাবে, অথবা নিজে ঢেকুতে বমি করে ফেলছে, এই জন্য তাকে রোজা অবস্থায় এই কাজটা করার কারণে আরেকটা রোজা রাখতে হবে, কাজা করতে হবে। এখন যদি অনিচ্ছাকৃত হয়, অনিচ্ছাকৃত বেশি বমি হয়েছে, ইচ্ছাকৃত বেশি বমি করে নেয়, অনিচ্ছাকৃত হয়েছে, অনিচ্ছাকৃত হইলে রোজা কোনো সমস্যা এরকম হতে পারে না। অসুস্থতার কারণে হঠাৎ বমি হয়ে গেছে, অনিচ্ছাকৃত হলে সমস্যা নাই। আর যদি অল্প অল্প বমি ইচ্ছাকৃত করে, তাহলে সামান্য কিছু বমি করছে ইচ্ছাকৃত, হয়তো তেল চলে আসছে মুখের মধ্যে, বা এরকম সে একটু বমি করে ফেলে দিছে ইচ্ছাকৃত অল্প কিছু, এর জন্য সমস্যা হবে না। আর এই অল্প অল্প বমি করে যদি কেউ খেয়ে ফেলে, আবার একটু বমি আসছে হালকা, এটা আবার গিলে ফেলছে, তাহলে আবার কি লাগবে? আরেকটা রোজা কাজা করতে হবে। 7 নম্বর প্রশ্ন, ও এখানে আরেকটা প্রশ্ন জবাব আছে, যে 6 নম্বরের মধ্যে নাইট প্রেশার, স্বপ্নদোষ হলে, হ্যাঁ যদি কারো এমন কিছু হয়, এটা তো ইচ্ছাকৃত না, ঘুমের মধ্যে অথবা আপনার নিজের অজান্তে ঘুমের মধ্যে হয়ে গেছে, এমনটি হলে রোজার কোনো সমস্যা হবে না, সে গোসল করে ফেললে হবে, পবিত্রতা অর্জন করলে বা সে নামাজ পড়তে পারবে, রোজা কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? ইসলাম কাউকে কঠিনের মধ্যে ফেলায় না। আর যদি ইচ্ছাকৃত যদি কেউ এই সমস্ত কাজে জড়িত হয়, তাহলে তো কোনো কৃত্রিমতা অবলম্বন করে সে যদি এর কিছু করে, তাহলে তো রোজাই ভেঙে যাবে এবং এটার জন্য কাফারাও দেওয়া লাগবে। ঠিক আছে, ওর দিকে আমি যাচ্ছি না, এটা জঘন্য অপরাধ। রোজা অবস্থায় ইনজেকশন, টিকা, ইনসুলিন, ইনহেলার, অক্সিজেন মাস্ক এবং ভেজাইনাল সাপোজিটরি এগুলো দেওয়া যাবে কি না? অনেক গুরুত্বপূর্ণ। এগুলো সাধারণত চিকিৎসার জন্য এগুলো প্রয়োজন হয়। মা বোনরা অনেক সময় টিকা দেওয়া লাগে, দেখা যায় টিকার এমনভাবে ডেট পড়ছে ও রোজার মধ্যে পড়ছে। মনে রাখতে হবে, যে সমস্ত ইনজেকশন, টিকা সাধারণত খাবারের কোনো চাহিদা পূরণ করে না। টিকা খাবারের চাহিদা পূরণ
করে না। যেহেতু টিকা খাবারের চাহিদা পূরণ করে না, এই জন্য টিকা দেওয়া যাবে। ইঞ্জেকশন, যে ইঞ্জেকশন খাবারের কোনো চাহিদা পূরণ করে না, গ্লুকোজ নাই বা খাবারের চাহিদা পূরণ করে না, ওই ইঞ্জেকশন দিতে কোনো সমস্যা নাই। আমি এটা মাথায় রাখতে হবে যে আমার ইঞ্জেকশনটা কোনো খাবারের চাহিদা অথবা শক্তি যোগায় কি না। কোনো ইঞ্জেকশন দেবো শক্তি যোগায়, ভিটামিন আছে। যদি এমন ইঞ্জেকশন হয়, মেডিকেল সায়েন্স যারা পড়ে বা যারা ডাক্তার তারা আপনাকে বলতে পারবে, ওনারা বলে দিবে না এই ইঞ্জেকশনে কোনো খাবারের চাহিদা মিটায় না এবং কোনো শক্তি যোগাবে না। সুতরাং ওই ইঞ্জেকশন রোজা অবস্থা দেওয়া যাবে, টিকা দেওয়া যাবে। তারপরে ইনসুলিনও দেওয়া যাবে, কারণ ইনসুলিন কোনো খাবারের চাহিদা মিটায় না, কারণ এটা তার গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ রাখে, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে, এটা কোনো খাবারের চাহিদা মিটায় না। ইনহেলার এটাও দেওয়া যাবে, যদি কোনো ক্যাপসুল শূন্য হয়, কিছু ঢুকে পেটে, তাহলে দেওয়া যাবে না। যেটা গ্যাস জাতীয় ইনহেলার, এটাও ইচ্ছা যদি প্রয়োজন হয় দিতে পারবে, যদি প্রয়োজন না হয় ইফতারের পরে দিবে। আর যদি একান্ত প্রয়োজন থাকতে কষ্ট হচ্ছে, তার শ্বাস বেড়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, তখন ইনহেলার ব্যবহার করা যাবে, রোজার সমস্যা হবে না। অক্সিজেন মাস্ক এটাও দেওয়া যাবে, কারণ অক্সিজেন মাস্কের মধ্যে আপনার কোনো খাবারের বা কোনো আপনার ক্ষুধার নিবারণ করে না, এটা শুধু আপনাকে শ্বাস প্রশ্বাসের সহযোগিতা করে, এই জন্য দেওয়া যাবে। আর ভ্যাজাইনাল সাপোজিটরি যেটা ওয়াইনমেন্ট যেটা এটা দেওয়া যাবে, অর্থাৎ মা বোনদের ক্ষেত্রে জরায়ুতে যেটা প্রয়োজনে দেওয়া হয়, এটা কিন্তু পেটে যায় না। এটা যদি পেটে যায় না, এই কারণে এটা খাবারের চাহিদাও মিঠায় না, এই জন্য দেওয়া যাবে। তো বাবুটাকে একসাথে বসাই দেন, ছোটো বাবু আইনেন, অসুবিধা নেই, জেনে আনবেন, পাশে বসাই দিবেন, তাতে একটু বুঝের হলে একটু বসাই দিবেন, যাতে ডিস্টার্ব না করে। আর আমরা প্রতিদিন জুমার নামাজে আসলে যারা আমরা বুঝের মানুষ, আমার সামনে এসে বসেন, তাহলে আমি কথা বলতে সুবিধা হয়, তাহলে আপনার সাথে আমি ফেস টু ফেস কথা বলতে একটু জবাব পাওয়া যায়, আমি কথা বলতে সুবিধা হয়, এটা খেয়াল রাখতে হবে। 8 নম্বর প্রশ্ন, রোজা অবস্থায় চোখে, কানে, নাকে ড্রপ দেওয়া যাবে কিনা, খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে রোজা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না, কারণ নাকে ড্রপটা দিলে সরাসরি পেটে চলে যায়। আর চোখে দেখবেন সবার একরকম, অনেকে দেখবেন চোখে ড্রপ দিল ভিতরে যায় না, কারো কারো যায়, এটা আপনারটা আপনি বুঝবেন। যদি ভিতরে না যায় তাহলে দেওয়া যাবে, সাধারণত যায় না। আর এই জন্য চোখের ড্রপ দেয়, চোখের সুরমাও দেওয়া যাবে, রোজা অবস্থায় সুরমাও দেওয়া যাবে। তেল যে মাথা, তো অনেকে মাথা তেল দিতে চায় রোজা অবস্থায়, কোনো সমস্যা নাই, তবে যেন নাকে না দিই আমরা, ঠিক আছে, নাকে দিলে সরাসরি চলে যায়। কানেও ওষুধ দেওয়া যায়, কানে ড্রপ দেওয়া যায় সবার, কিন্তু অনেকে কানে ড্রপ দিলে ভিতরে চলে যায়, এটা সবার না, তাতে পর্দা ছিদ্র আছে বা কোনো সমস্যা আছে। সাধারণত কানে কথা বললাম, যদি কানে ছিদ্র থাকে বা কানে ওষুধ দিলে ভিতরে চলে যায়, আপনি জানেন, তাহলে আপনি দিবেন না। সাধারণত কানে ওষুধ দিলে ভিতরে যায় না, শুধু নাকেরটা যায়, চোখেরটাও যায়, এই জন্য চোখে এবং কানে ড্রপ দেওয়া যাবে, আর নাকে দেওয়া যাবে না। রোজা অবস্থায় গীবত, মিথ্যা, ঝগড়া, গালিগালাজ বা হারাম উপার্জন করলে রোজার হুকুম কি? আচ্ছা বলেন দেখি ভাই, আমরা যে ভাত খাই, হালাল খাবার খাই, এটা তো হালাল, ঠিক না? মাছ গোস্ত খাই, এটা তো হালাল, যে হালাল খাবারটা আমরা খাই, রোজা অবস্থায় হালাল খাবারটাই তো কি হারাম। আমাদের রোজা চলা অবস্থায় শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এটা তো রোজার সময়, এর আগে পরে তো খাওয়া, স্ত্রী সম্পর্ক বা অন্যান্য কাজে কোনো বাধা নাই। কিন্তু এই রোজা অবস্থায় শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টার মধ্যে হালাল খাবারটাও তো কি হারাম। তো হালালটা যেখানে হারাম, আর হারাম যেটা গীবত তো আগের থেকে কি, কথা কর না কেন, গীবত আগের থেকে কি হারাম, চুগলখড়ি আগের থেকে কি হারাম, তারপরে মিথ্যা বলা আগের থেকে হারাম, ঝগড়া হারাম, নিষিদ্ধ, গালিগালাজ নিষিদ্ধ। আর হারাম উপার্জন, সুদি কারবার করে, ঘুষের কারবার করে, অবৈধ উপার্জন করে, আর জায়গা জমি দখল করে, তাহলে রোজা কেমনে কবুল হবে ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী পর্যন্ত কাবা গরিগা দোয়া করতেছেন, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মাতআমু হারামুন, মালবাসু হারামুন, মাশরাবু হারামুন, ফান্না ইস্তাজাবু লিযালিক। এখন কাবা ঘরে এসে দোয়া কি লাভ হবে? তুমি তো তোমার উপার্জন হারাম, বাড়ি হারাম, গাড়ি হারাম, জামা হারাম, খাইছো হারাম, এখন কাবা ঘরে এসে দোয়া করলে কি লাভ হবে? তোর দোয়া কবুল হবে না, নাউজুবিল্লাহ বলে। সুতরাং হারাম খেলে রোজা কবুল হবে না। এই দেখেন একটা মশা ঢুকছে এখন হঠাৎ করে মুখের মধ্যে,
এখন প্রশ্ন আসতে পারে, দেখেন, এখন প্রশ্ন আসতে পারে, রোজা অবস্থা যদি পেটের মধ্যে মশা মাসি ঢুকে যায়, রোজার সমস্যা ঢুকি না? প্রশ্ন আসতে পারে না? এটাকে আমরা ইচ্ছাকৃত মুখে নেই, অনিচ্ছাকৃত পেটে চলে গেছে, আমার ইচ্ছাকৃত না, এই জন্য রোজার কোনো সমস্যা। এই তো এখন যেটা ঘটলো, আরে এটা হয়তো আমি বের করে ফেলছি, আমি সুযোগ পাইছি বের করে, যদি পেটে চলে যেত, চলে গেল, আমার রোজা অবস্থায় আমার কোনো সমস্যা হবে না। এই জন্য রোজা অবস্থা যদি ধরেন কেউ আপনাকে কিছু জোর করে খাওয়াই দেয়, এই প্রশ্নটা এখানে আছে, এই প্রশ্নটা এখানে আছে, দেখছি প্রশ্নটা এখানে আছে। জি, রোজা অবস্থা যদি কেউ আপনাকে জোর করে কিছু খাওয়াই দেয়, অথবা দাঁতের চিপা চাবায়, বোরাতের খাবার কারণে কিছু খাবার রয়ে গেছে কোনো কারণে মনের অজান্তে, এখন খাবারটা যদি পেটে চলে যায়, রোজা কি হবে? যদি খাবারটা বুট পরিমাণ হয়, একটা বুটের পরিমাণ হয়, আপনি যদি পেটে ঢুকেই ফেলেন, তাহলে আরেকটা রোজা কাজা করতে হবে। বুঝা আসছে কি না? খাবারটা যদি দাঁতের চিবাতে কোনো গোষ্ঠটুকু চাকরি হয়েছে, এটা আপনি বাস ফেলে দিবেন। আর যদি জোর করে কেউ খাওয়াই দেয় আপনাকে, জোর করে, আপনি রোজাদার, কোনো খারাপ লোকগুলো আপনাকে জোর করে রোজা খাওয়াই দিল, অথবা কোনো কুফফার শক্তি আপনাকে জোর করে খাওয়াই দিল, জোর করে খাওয়াই দেওয়ার কারণেও আপনার রোজা ভাঙবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা কিন্তু খান নাই, ঠিক আছে? এইটা হলো মাসআলা। কয়টা প্রশ্ন গেল? 9টা প্রশ্ন, 10টা প্রশ্ন গেল। 10 নম্বর প্রশ্ন, রোজা অবস্থায় বিড়ি, সিগারেট, আগরবাতির ধোঁয়া অনিচ্ছাকৃত নাকের ভিতরে গলা চলে গেলে, অনেক সময় আপনি দেখা যায় আপনি রোজাদার, হঠাৎ একদম সিগারেট টানতেছে, ধোঁয়া চলে যেতে পারে না? অথবা আগরবাতি, আপনি জানেন না আগরবাতি এখানে আছে। প্রথম কথা হচ্ছে, যদি ইচ্ছাকৃত কেউ ধোঁয়া গ্রহণ করে, আগরবাতি হোক, বিড়ি, সিগারেট হোক, ইচ্ছাকৃত সে ধোঁয়া নিচ্ছে, তাহলে রোজাটা ভেঙে যাবে, অর্থাৎ রোজা রাখবে সে, আরেকটা রোজা কাজা করতে হবে। এই রোজাটা রাখবে, এটা ভেঙে ফেলবে না, মানে যেটা হয়ে গেছে বাস, এটা হয়ে গেছে, রোজা রাখে ফেলবে, কিন্তু আরেকটা রোজা রাখতে হবে। কেন? সে ইচ্ছাকৃত ধোঁয়া গ্রহণ করলো, সিগারেটের ধোঁয়া হোক, আগরবাতির ধোঁয়া হোক, ইচ্ছাকৃত গ্রহণ করার কারণে সে আরেকটা রোজা কাজা করতে হবে। আর যদি সে অনিচ্ছাকৃত হয়, অনিচ্ছাকৃত হলে সে জানে না এখানে আগরবাতি আছে, হঠাৎ চলে আসছে, জানে না এখানে কেউ সিগারেট ধূমপান করে, হঠাৎ চলে আসছে, এখন যদি অনিচ্ছাকৃত হয় তাহলে রোজা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, তবে উনি এখান থেকে সরে যাবে। আর আটটা তো মনে রাখতে হবে, ধূমপান, বিড়ি, সিগারেট যেটা, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো কি হারাম? এই ধূমপান, একটা ধূমপান করলে 15 লক্ষ নিকোটিন পেটের মধ্যে যায়, হার্ট অ্যাটাক হয়, ক্যান্সার হয়, অনেক ক্ষতি হয়। এই জন্য ইচ্ছাকৃত যেটা ক্ষতি, এটা গ্রহণ করা কি হারাম। ধূমপান কি বলেন, কি হারাম, ধূমপান হারাম। প্রয়োজন এই বিষয়ে কথা বলবো। ধূমপান সম্পূর্ণ, তারা বিড়ি, সিগারেট পান করেন, এটা সম্পূর্ণ হারাম। আর একটা কথা বলে যে, বিড়ি, সিগারেটে যে সাদাটা আছে, আগুনে পড়ে সেটা পান করে, মানে ধোঁয়াটা গ্রহণ করে। আর যারা পানের সাথে জর্দা খায়, ডাইরেক্ট খেয়ে ফেলে, সাদা খায়, এগুলো হারাম। এগুলোও কি আজকে দেখি এগুলো কেউ খাবেন না, এটা সম্পূর্ণ হারাম। শুধু পান খেতে পারবেন, সমস্যা নাই। আর যদি জর্দা খান, সাদা খান, এগুলো হারাম, এগুলো ক্ষতিকর। যেটা ক্ষতিকর এটাই কি হারাম। আজকে মেডিকেল সায়েন্স বলেছে এগুলো হারাম। হার্ট ধূমপান করলে বা এই সমস্ত সাদা দরজা এগুলো খেলে, জর্দা এগুলো খেলে হার্ট অ্যাটাক হয়, ক্যান্সার হয়, কিডনি সমস্যা হয়, তারপরে ব্রেন স্ট্রোক ঘটায়। এগুলো কি আমরা আলেম ওলামা বলছি না, মেডিকেল সায়েন্স বলছেন? তো ওনারা কি না জেনে বলছেন নাকি? যদি মিথ্যা বল তাহলে তো বিড়ি কোম্পানি মামলা দিয়ে দিত। কথা বুঝছেন? এগুলো প্রমাণিত সত্য, এগুলো কি প্রমাণিত সত্য। এই জন্য এই সমস্ত নেশা আমরা করি, ওটা নেশা, এগুলো নেশার প্রথম স্তর। কারণ যে জীবনে ধূমপান করে না, তার হাতে কোনোদিন ফেন্সিল উঠবে না, মদের বোতল উঠবে না। যে বিড়ি, সিগারেটে খায় না, এতে কি গাঁজা খাবো নাকি ভাই? যে ধূমপানের জীবনে করে না, সে কোনোদিন নেশা করতে পারে না। কারণ ধূমপান হচ্ছে নেশার প্রথম স্তর। এই জন্য প্রিয় ভাইরা, যারা যদি কেউ থেকে থাকেন অভ্যস্ত, আল্লাহ রাস্তায় এগুলো ছেড়ে দিবেন, নাহলে কিন্তু আপনি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। আচ্ছা বলেন দেখি, ধূমপান করতে আগুন লাগে কিনা? আর ধূমপান করলে জাহান্নামে আগুন আছে কিনা বলেন? মিলছে কিনা? ধূমপান করলে ধোঁয়া বের হয়, জাহান্নামে কি আছে? ধোঁয়া আছে। ধূমপান করলে মুখের সুঘ্রাণ হয়, কথা কয় না কেন? দুর্গন্ধ হয় না? জাহান্নামে কি সুঘ্রাণ না দুর্গন্ধ? তাহলে জাহান্নামও দুর্গন্ধ, তাহলে জাহান্নামের সঙ্গে মিল আছে। এই জন্য ধূমপান করার কারণে আপনি জাহান্নামে যেতে পারেন। এটা তো হারাম, তো সম্পূর্ণ হারাম। ধূমপান হারাম, বিষ পান।
আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন, এই জন্য ধূমপান করবেন না। এগুলা যদি কেউ অবশ্য থেকে থাকেন আজকে থেকে ওয়াদা করেন ছেড়ে দিবেন। মা বোনগণ মেডিসিন গ্রহণ করে যে মিন্স বা হাইস বন্ধ রাখে, তখন রোজার 1 মাস রোজা পূর্ণ করার জন্য রমজান মাসে এটা কতটুকু সিদ্ধ হবে? না, এটা করা যাবে না। কারণ মা বোনদের একটা বিশেষ সময় তার যে মিন্স হচ্ছে, এটা মূলত কার হুকুম? আল্লাহর ফায়সালা। এই জন্য তো মায়েদের সম্মান বেশি। যখন সন্তানরা গর্ভে থাকে, আল্লাহ মায়ের মিন্সটা বন্ধ করে, মায়ের হাইজটা বন্ধ করে, মায়ের এই হাইজের রক্তটাকে সন্তানের নাভির সাথে একটা তার যোগাযোগ করে ওই সন্তানের খাবারের ব্যবস্থা করেছে। এরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তা না হলে তো সন্তান হবে না। যে বোনের মিন্স হবে না তার কি হয় না? সন্তান হবে না। আল্লাহু আকবার। সুতরাং এটা আল্লাহর বিধান, এটা প্রাকৃতিক আল্লাহর বিধান। এই জন্য এটাকে আপনি মেডিসিন গ্রহণ করে রোজা রাখবেন না, দরকার নাই। আপনি যে রোজাগুলো ভাঙতে হবে ভেঙে ফেলবেন, ভেঙে আপনার নামাজ মাফ। ওই বোনের কি মাফ হয়ে যাবে? যেই কয়দিন মিন্স অবস্থা থাকবে নামাজ মাফ, কিন্তু রোজাগুলো পরবর্তীতে আদায় করতে হবে। এই জন্য তার কিন্তু সওয়াব কিন্তু কি হবে না? কম হবে না, সওয়াব ঠিকই হবে। কারণ এটা তো আল্লাহ কর্তৃক নির্ধারিত, তার এমন অবস্থা হবে, নির্দিষ্ট বয়স এমনটি হবে। এই জন্য মা বোনরা যেন মেডিসিন গ্রহণ করে, ওষুধ খেয়ে যেন মিন্স বন্ধ রেখে রোজা 1 মাস পুরো করার জন্য না, এটা করবেন না। আপনার যে কয়টা পারেন, যে কয়েকটা ভেঙে যাবে ওই কয়টা পরে রেখে ফেলবেন। অধিকাংশ রাখা হয়ে যায়, হয়তো কম সংখ্যক ভাঙা পড়ে, ওইটা পরবর্তী রাখলে আপনি বরকত পেয়ে যাবেন, সওয়াব কোনো কম হবে না। আর নামাজ তো মাফ হয়ে যাবে, রোজাগুলো পরে অবশ্য আদায় করতে হবে। 13 নম্বর প্রশ্ন, রমজান মাসে বাংলাদেশ থেকে অনেক আরব কান্ট্রিতে গেলে রোজা 2-1টি কমে যায়, অথবা আরব দেশ থেকে বাংলাদেশে আসলে রোজা বেড়ে যায়। তো এমনটি হয় না ভাই? দেখা যায় আপনি বাংলাদেশ থেকে, আমরা তো রোজা তাদের একদিন পরে আমাদের শুরু হয়। এখন যদি আপনি বাংলাদেশে রোজা শুরু করছেন, তারপরে আপনি হয়তো ওমরার উদ্দেশ্যে গেছেন অথবা কোনো কাজেই গেছেন, চাকরি করতে গেছেন, যাওয়ার পরে সেখানে দেখবেন আপনার রোজা একটা কমে যাবে, তাদের ঈদ হয়ে যাবে, তখন কি করবেন? অথবা দেশে আসলে আপনি যখন দেশে আসবে রোজা একটা বেড়ে যাবে, আপনাদের একদিনে শুরু করছেন, এখানে তো আমাদের একদিন পরে ঈদ হয়, রোজা একটা বেড়ে যাবে। আবার আরেক মাসালা আছে যে সারা পৃথিবী থেকে একদিনে ঈদ হবে, একদিন রোজা হবে, এটা আর অন্য মাসালা, এটা নিয়ে আমি পরবর্তী ডিটেলস আলোচনা করবো, ওইদিকে আমি যাচ্ছি না। আমি যে কথাটা বোঝাচ্ছি, যেটা আমরা এখন আমল করতেছি, কেউ যদি সৌদি আরব থেকে বাংলাদেশে আসে অথবা আরবের কোনো দেশ থেকে বাংলাদেশে আসে, আসার পরে রোজা একটা বেড়ে গেল, কারণ উনি একদিন আগে শুরু করছে, তাহলে রোজা একটা যেটা বাড়বে, ওনার যদি 31টাও হয় উনি 31টাই রাখবে। কারণ যেহেতু দেশে এখন ঈদ হয় নাই, উনি রোজা রাখবে, ওনার জন্য অতিরিক্ত নফল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। আর যদি উনি বাংলাদেশ থেকে আরব কোনো কান্ট্রিতে যায়, সেখানে যাওয়ার পরে একটা রোজা কমে গেল, কারণ যেদিন ঈদ হয়ে যাবে ঈদের সময় রোজা রাখবে না উনি, তো একদিন রোজাটা কমে যাবে, তো ওই রোজাটা উনি পরবর্তীতে আদায় করে ফেলবে, অর্থাৎ আরেকটা রোজা কাজা করে ফেলবে। বুঝতে আসছে কিনা ভাই মাসালা? আর এটা কিন্তু প্রয়োজন হয়, অনেকে আছে এটা খেয়াল করে না, রোজা কমে গেছে বেড়ে গেছে, সে এটা কিছু মনে করে না, যে সে কমে গেল, উমরায় গেছে, রোজা কমে গেছে, জিজ্ঞেস করছে রোজা রাখছেন কিনা। আমি জিজ্ঞেস করছি, ভাই আপনি তো বাংলাদেশ থেকে রোজা রেখে গেছেন, বলে হ্যাঁ। তো আসছেন কবে? ঈদের পরে আসছে। তা আপনার রোজা কটা হয়েছে? কোটা? আমি তো রোজা ভাঙি নাই, আমি তো রোজা, অবশ্য সফর অবস্থা রোজা ভাঙা অনুমতি আছে, কথা খেয়াল করেন। কেউ যদি সফরে থাকে, সফর মানে কি 48 মাইল দূর, এটা একটা মতামত, আর 48 মাইল ধরেন সফর অবস্থা আছে, সে ঢাকা গেছে, চট্টগ্রামে গেছে, অথবা দেশের বাইরে কোনো কোথাও যাচ্ছে রোজা অবস্থায় রমজান মাসে, সে ইচ্ছে করলে যদি রাখতে পারে তাহলে কি ভালো, আর যদি ভাঙতে চায় ভাঙতে পারবে। ওই সফর অবস্থা রোজা ভাঙার অনুমতি আছে, আর এই রোজাগুলো পরবর্তীতে আবার আদায় করতে হবে। কিন্তু সে ভাঙে নাই, সে উমরায় গেছে, প্লেনে গেছে, তো বলছেন আরামে গেছে, এসি বাস দিয়ে গেছে ঢাকা, সেখান থেকে প্লেনে গেছে সৌদি আরব, এত কষ্ট একটা হয় নাই, রোজা ভাঙে নাই। তো বললাম যে আপনি রোজা একটা কমে গেছে, উনি খেয়ালে করেন রোজা কমে গেছে একটা, কারণ আমি তো রোজা তো ভাঙি না, সব তো ঠিক আছে না, আপনি তো বাংলাদেশ থেকে রোজা রেখে গেছেন, আমরা তো একদিন পরে শুরু করছি, সেখানে একদিন আগে আমাদের ঈদ হয়ে গেছে, একটা কমে গেছে, রোজা একটা কমে গেল, তো কমে যাওয়ার কারণে আরেকটা রোজা কাজা করে ফেলেন, তখন সে আরেকটা রোজা কাজা করে ফেলছে, আলহামদুলিল্লাহ বলে। এটাই মাসালা। 14 নম্বর প্রশ্ন,
যে একজন ভাই প্রশ্ন করেছে, ইচ্ছাকৃত আমি 5টি রোজা ভেঙে ফেলেছি, স্ত্রী সম্ভোগ অথবা পানাহারের কারণে আমি ইচ্ছাকৃত 5 রোজা ভেঙে ফেলেছি, এখন ভাঙার কারণে আমার কাফফারা কয়টি হবে? কাফফারা বুঝেন তো? একটা আছে কাজা, আরেকটা কি কাফফারা। ইচ্ছাকৃত খাওয়া আর একটা অনিচ্ছাকৃত খাওয়া, এটা তো আগে বলছি আমি। ইচ্ছাকৃত যদি কেউ সুস্থ মানুষ রোজা রাখতে পারে, কিন্তু ইচ্ছাকৃত খামখেয়ালি করে সে স্ত্রী গমন করলো, খামখেয়ালি করে ইচ্ছাকৃত খেয়ে ফেললো, তখন তাকে কাফফারা দেওয়া লাগবে। কাফফারা মানে তাকে 60টি রোজা রাখতে হবে একাধারে। কয়টা রোজা? কয় রোজার কারণে? এক রোজা ইচ্ছাকৃত ভাঙার কারণে 60 রোজা রাখতে হবে, জরিমানা। তাও একসাথে, যদি মধ্যমধ্যে ভেঙে ফেলেন আবার একতে শুরু করতে হবে। আপনি রাখছেন 30টা অথবা 40টা, আবার ভেঙে ফেলছেন, তাহলে আবার গুনতে হবে 1 থেকে। এই জন্য রোজা ভাঙা এত সহজ না, কঠিন কঠিন শাস্তি। আর যদি না পারেন রোজা রাখতে, হয়তো বয়স হয়ে গেছে, ইচ্ছাকৃত ভাঙছেন ঠিক, এখন 60টা রাখতে পারতেছেন না, তখন 60 জন মেসকিনকে 2 বেলা খাওয়াতে হবে। 60 জন মেসকিনকে খাবার দেওয়া লাগবে। রোজা ভাঙা এত সহজ না। এখন মা বোনদের ক্ষেত্রে তারা তো 60টা একবার রোজা রাখতে পারতো না। 60টা রোজা তো মা বোনরা একসাথে পারবে নাকি? তখন তার যদি মিন্স চলে আসে, তখন ওই যে কদিন মিন্স আসে এই কদিন বাদে আবার একাধারে 60টা পুরো দিয়ে দেবো। সুতরাং এখন ওনার প্রশ্নটা হচ্ছে যে রোজা ভাঙছে উনি কয়টা? 5টা। কাফফারা কয়টা দিবে? কাফফারা কি প্রতি রোজার জন্য 60টা করে দিবে? তাহলে তো অনেক রোজা হয়ে যাবে না? প্রায় 300 রোজা রাখতে হবে যদি একটা প্রত্যেক রোজা আলাদা আলাদা কাফফারা হয় না। এখানে রোজা 300 রাখতে হবে না, কাফফারা মূলত একটাই আসে। প্রতি রমজানে কাফফারা কয়টা? মনে করেন উনি বলছে যে রোজা ভাঙছে 5টা, রোজা ভাঙছে কয়টা? 5টা। 5টার কারণে 5টা কাজা আর 60টা কাফফারা, মানে কাফফারা একটাই আসবে। প্রতি কাফফারা কয়টা রোজা? 60 রোজা। প্রতি কাফফারা কয় রোজা? 60 রোজা। তো রোজা ভাঙছে উনি কয়টা? 5টা। 5টার জন্য 5টা কাজা আর একটা কি কাফফারা। একটা কাফফারা মানে কি 60টা কাফফারা, 60টা রোজা রাখতে হবে। মনে করেন কেউ রোজা ভাঙছে 10টা, কাফফারা কয়টা আসবে? একটা। কয় রোজা? 60 রোজা। 10টার কারণে আবার অতিরিক্ত 10টা রোজা কাজা করতে হবে। এই কয়টা হয়েছে এখন? 70টা। কেউ রোজা ভাঙছে ইচ্ছে কিন্তু একটা, ওনার কয়টা হবে? 100টা হবে। একটা কাজা আর কাফফারা হলো 60টা, মানে এক কাফফারাতে 60টা রোজা। এ হলো রোজার কাফফারার বিধান। অসুস্থ 15 নম্বর প্রশ্ন হচ্ছে, অসুস্থের কারণে রোজা রাখতে না পারলে গরিবকে খাওয়ালে মাপ পেয়ে যাবে কি? অসুস্থের কারণে রোজা রাখতে না পারলে গরিবদেরকে খাওয়াইলে মাপ পেয়ে যাবে কি? হ্যাঁ, প্রয়োজনে। অনেকে আছে অসুস্থের কারণে রোজা রাখতে পারে না। অসুস্থ 2 রকম। বলেন অসুস্থ কয় রকম? 2 রকম। একটা হচ্ছে যে এমন অসুস্থ সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। বুঝাচ্ছে কি না? সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি একটু শেষ করে দিই, আর 2টা প্রশ্ন আছে অল্প সময়ের ভিতরে। আপনার কষ্ট নেই কোনো ভাই? কথাগুলো প্রয়োজনীয় কি না? আচ্ছা, অসুস্থ কয় রকম? 2 রকম। একটা হচ্ছে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে উনি ফেদিয়া দিবে। ওই যে গরিবকে খাওয়া অথবা মূল্য। ফেদিয়া মানে বুঝেন, ফেদিয়া হচ্ছে 2 বেলা খাবার, 1 বেলা ইফতারি। আপনার ঘরে আপনি যে মানে খাবারটা খান, মনে করেন আপনার আব্বা অসুস্থ, আপনার মা অসুস্থ, উনি রোজা রাখতে পারে না, তখন ওনার ফেদিয়া কিভাবে দিবেন? যে 2 বেলা খাবার, 1 বেলা ইফতারি। আপনার ঘরে যে মানে খাবারটা খান, তো 2 বেলা খাবার যদি আপনি 100 টাকা ধরেন প্রতি অক্ত খাবার, তাহলে 200 হবে। অথবা আরও কম ধরলেন। আপনি ফ্যামিলিতে কি মানে খাবারটা আমাদের আইডিয়া আছে যে ভোর রাত্রে হয়তো একটু ভালো খান, সন্ধ্যা রাত্রে হয়তো স্বাভাবিক খাবারটা খান, আপনি ইফতারি করেন। এখন এইটার মূল্য কত হতে পারে? যদি 150 টাকা হয়, কত হয়? ধরেন 150 হইলে তাহলে কত আসতেছে? 4,500 নাকি? আর যদি আপনি 200 হয় তাহলে কত? 6,000 অথবা 5,000। অর্থাৎ আপনি হিসাব করবেন আপনার ঘরের মান অনুযায়ী। বুঝা আসছে কি না? আপনি কোনো নারী পুরুষ অসুস্থ, এমন অসুস্থ সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এমন নারী পুরুষ হলে আপনার বয়স্কা মা অথবা বয়স্ক বাবা যে তিনি রোজা রাখার মতো পরবর্তীতে সুস্থ হবে, এই মানসিকতা বা এই সুস্থতা বোঝা যাচ্ছে না, তখন তার পক্ষে কি দিবেন? ফেদিয়া দিবেন।
2 বেলা খাবার, 1 বেলা ইফতারের মূল্য, টাকাও দিতে পারেন, খাবার দিতে পারেন, অথবা খাওয়াইতেও পারেন। বুঝাচ্ছে কি না? আবার অনেকে আছে নিজে রোজা রাখিয়া হুজুর খাওয়ায় একজন, ছাত্র খাওয়ায় একজন। আমার জীবনে ঘটছে, আমি ঢাকাতে এক মাদ্রাসায় পড়তাম ছাত্র জীবনে, খুব মনোযোগ দিয়ে শোনেন। তা আমার ওস্তাদ বললো যে হুজুর, আমার হুজুরে বললো যে একটা কাজ করো হাবিব, তুমি এই রমজান মাসে ওনার ঘরে মাদ্রাসার পাশে বাসা, উনি নিয়ে যাবে, তোমাকে খাওয়াবে, ইফতার করাবে। মাদ্রাসা তো এত ভালো মানে খাবার পাইবে না তুমি, সেখানে ভালো পাইবে। তা আমাকে ঠিক করে দিল। তা আমি গিয়ে খাবার দাবার গ্রহণ করি। পরে তার বাচ্চাকে জিজ্ঞেস করলাম, তোমার আব্বাকে অসুস্থ, এটা কার জন্য? মানে ও বলছে এটা ওই যে রোজা রাখছে তো, ছাত্র খাওয়াবে একজন। তো আমি তো ছাত্র হুজুরে পাঠাইছি আমাকে। পরে আমি কিছু বুঝি, পরে বললো যে মাসালা তো আমার জানা আছে। হয় না, উনি রোজা রাখতে পারে না, যে কষ্ট লাগে, সারাদিন কাজকর্ম করে তো, উনি ব্যবসা বাণিজ্য করে, কষ্ট লাগে, এই জন্য একজন আলেমকে আমার আব্বা খাওয়ায়, রোজা যেন মাপ হয়ে যায়। তখন আমি এটা আবার জানাইছি, আমি না, আপনার রোজা কী হবে না, মাপ, রোজা রাখতে হবে। আলহামদুলিল্লাহ। পরে মাসালা শুনে আমি বলছি, আপনার মাপলার কোনো সিস্টেমে নেই। যদি আপনি এমন অসুস্থ, তো অসুস্থ হইলেও সিস্টেম না, যদি এমন অসুস্থ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, এমন অসুস্থ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তারও কাফারা, তারও যদি ফেদিয়া দেন, কাজ হবে? ফেদিয়া মানে বুঝছেন তো, যে রোজা রাখতে পারলে এই খাবারটা দিয়ে দেওয়া বা মূল্য দিয়ে দেওয়া, এটা ফেদিয়া বলা হয়। যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, ফেদিয়া দিলেও কাজ হবে না, সে সুস্থ হবার রোজা রাখবে আবার। হ্যাঁ, যদি এমন সুস্থ সম্ভাবনা নাই, সে ফেদিয়া দিয়ে আসছে, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, অসুস্থ লোকটা সুস্থ হয়ে গেছে, মানে এমন সুস্থ রোজা রাখতে পারে, কিন্তু ধারণা ছিল সুস্থ হবে না। যদি এমন হয়, তাহলে ওই যা ফেদিয়া দিচ্ছে এটা নফল সওয়াব পেয়ে যাবে, এটা মর্যাদা পেয়ে যাবে, তিনি আবার রোজা রাখতে হবে। বুঝাচ্ছে কি না? পরে মাসালা বলার কারণে উনি আবার রোজা রাখা শুরু করছে, আবার আমার সাথে ইফতার করতেছে, রোজা রাখতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমিও তাহলে আমি আর আসবো না, না হুজুর আপনি খাবার ঠিক করছেন, আমার এখানে খাবেন, 1 মাস আপনি খাবেন, আমার জন্য ভালো আপ্যায়ন করতে। মাদ্রাসার পাশে বিল্ডিং তো কাছাকাছি, উনি আমাকে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন না? প্রিয় বন্ধুগণ, আমি যে কথাটা বোঝাচ্ছি, আর একটা কথা হচ্ছে যে ফেদিয়া দিতে হবে এমন লোককে যিনি জাকাত খাওয়ার মতো উপযোগী। এই যে আমার খাওয়াইতেছে, এটা হয়তো উনি নিয়ে গেছে, হুজুরে পাঠাইছে, তা আমি তো, আমার আব্বা স্বাবলম্বী, আমার আব্বা কি স্বাবলম্বী। তবে আলহামদুলিল্লাহ যাওয়ার পরে কিন্তু একটা, প্রথমে কেন খাওয়াবে তো বলে নাই, পরে না বুঝতে পারলাম এই জন্য খাওয়ায়। হয়তো হুজুর মনে করছে এমনি হয়তো রমজান মাসে একটা বরকত আল্লাহ একজন ছাত্রকে খাওয়াবে, এই জন্য খাওয়াচ্ছে। স্বাবলম্বী লোকদেরকে যদি খাবার দেন, অথবা স্বাবলম্বী লোকদেরকে যদি আপনি ফেদিয়া দেন, তাহলে আদায় হবে না। যারা জাকাত খাওয়ার উপর তাদেরকে দেওয়া লাগবে। বুঝতে কি না? আল্লাহ বুঝার তৌফিক দেখে আমিন বলি। সর্বশেষ প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, দুগ্ধবর্তী অথবা গর্ভবতী নারীদের রোজা মাফ হবে কি না? মাফ হবে না, রোজা মাফ হবে না। সে যদি এমন হয়ে বাচ্চা দুধ পায় না, ছোটো বাচ্চা 2-3 মাসের বাচ্চা যদি রোজা রাখে, বাচ্চা দুধ পাচ্ছে না, তাহলে রোজাগুলো সে পরবর্তীতে আদায় করবে। রোজা কি হবে না? মাফ হবে না। তদ্রুপ গর্ভে সন্তান আছে, ওই গর্ভের সন্তান যখন সে গর্ভের সন্তান ডেলিভারি হওয়ার পরে যখন সে নেফাতের সময় চলে যাবে, পরে আদায় করবে, যখন সুযোগ মতো আদায় করবে। কিন্তু রোজা কি হবে না? মাফ হবে না, রোজা মাফ হবে না। রোজার মাসে যদি গর্ভাবস্থা থাকে অথবা বাচ্চাকে দুধ পান করে, রোজা রাখতে না পারলে পরবর্তীতে রাখবে। আর একটা কথা বলে দিয়ে, অনেক মা বোন আছে ইচ্ছাকৃত সন্তানকে দুধ পান করে না, ইচ্ছাকৃতভাবে। যে মা হয়তো, কেন অনেকে ঘুমে ডিস্টার্ব হয় বা শারীরিক গঠন নষ্ট হয়ে যায়, এই জন্য দুধ পান করে না, এগুলো তো অন্যায়। সন্তান 2 বছর দুধ পান করার অধিকার রাখে। অন্য আয়াতে আসছে 2.5 বছর, যদি সন্তানটা দুর্বল হয় 2.5 বছর দুধ পান করতে পারবে। তো 2.5 বছর দুধ পান করার এটা তার সন্তানের অধিকার রাখে মা থেকে। আর মা প্রত্যেকটা দুধের ফোঁটার বিনিময়ে আল্লাহর কাছে অনেক নেকি পেয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ, এটা অনেক মর্যাদা সে পেয়ে যাবে দুধ পান করার কারণে সন্তানকে। আর যে মা ইচ্ছাকৃত সন্তানকে দুধ পান করে না, সন্তানকে ফিটার খাওয়ায়, মেডিসিন গ্রহণ করে দুধ বন্ধ করে ফেলছে, ওই মহিলার ব্রেস্ট ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার, স্তন ক্যান্সার হবে। ব্যাসে মেডিকেল সায়েন্স বলেছে তার শারীরিক ক্ষতি হবে। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসালাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। জি।